এখন বর্তমানে আমার 14টা ব্যবসা। যে আপনি কিভাবে মানে সাকসেসফুল, কারণ অনেক প্রবাসীরা এখানে ব্যর্থ হয়ে এক সময় দেশে যাওয়া লাগে। তো হাসান ভাই, এখানে আপনার এরকম দোকান কয়টা আছে? বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরব বেস্ট। যেমন আমরা যারা নতুন প্রবাসী, অনেকে নতুন বিজনেস করতেছে, তো ওদের কিছু পরামর্শ দেন, ওরা কিভাবে কোন প্রসেসে? প্রত্যেক 3 মাসে আমার যেহেতু 1.5 মিলিয়ন রিয়ালের আমার লেনদেন হতেছে, তখন আমাকে রিয়াদ ব্যাংক থেকে ফোন দেওয়া হলো যে তুমি কি কোনো লোন তুমি নিতে যাবে কিনা। সৌদি আরবের লাইফস্টাইল আপনার কাছে কেমন? আপনি যেহেতু দীর্ঘদিন আছেন, সিকিউরিটির দিক দিয়ে কিন্তু সৌদি আরব মানে খুবই বেস্ট। আমাদের যে কোনো মানুষকে টাকা দিয়ে দিছি, কফি শপ করতেছি বা বিল্ডিং বাড়ি, আমি 1 বছর শেষ করে আলহামদুলিল্লাহ আমি 2য় বছরে শুরু করলাম। আমার এই দোকানের মধ্যে কোনো মুক্তবল আমেল, জাকাত, দাখিল এবং বলে দিয়া এবং যাওয়া যাতে কোনো আমার। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্স হতে চলেছে। আপনারা যারা বিশেষ করে প্রবাসী সৌদিতে আসেন, প্রবাসীদের প্রবাসীরা সমস্যা আছে, এখানে জব নেই, বিজনেস নেই, এখানে ওরা মানে কিছুই করতে পারতেছে না, এরকম নিউজ তো আপনারা প্রতিনিয়তই দেখেন। কিন্তু এরকম অনেক প্রবাসী সৌদিতে রয়েছেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এখানে ওরা নিজের নামে নিজের মালিকানা বিজনেস করতেছে, ওরা নিজের হ্যান্ডসাম লাইফ লিড করতেছে। তো সেরকম একজন হচ্ছে আমাদের হাসান ভাই। তো গত 1 বছর আগেও আমরা ওনাকে ইনভেস্টর লাইসেন্স করে দিয়েছিলাম। তাইপের ভিতরে যদি 2-3 জন বাংলাদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী থাকে, তার ভিতরে আমাদের হাসান ভাই একজন। যে একটা সুন্দর কফি শপে বসে আছি, তো ওনারাও কিন্তু এই হাসান ভাইয়ের পার্টনারে, ওনার অনেক ধরনের বিজনেস রয়েছে। তো আজকে আমরা হাসান ভাই থেকে জানবো যে কিভাবে আসলে প্রবাসীরা সাকসেসফুল হবে, ওনার যে ইনভেস্টর লাইসেন্স করছে 1 বছরে ওনার এক্সপিরিয়েন্স কেমন। এটা ছাড়া ওনার থেকে আমরা কিছু গাইডলাইন নিব, যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার কিছু পরামর্শ। তো হাসান ভাই, প্রথমে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন, যে আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি কি করতেছেন এখানে বর্তমানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশের বাড়ি হলো নোয়াখালী চৌমানিতে। আমি প্রতিষ্ঠিত চৌমানির মধ্যে, আমার গ্রামের বাড়ি হলো কুতুবপুর। তো আমি 1998 সালে আমি সৌদি আরব এসেছি। এখন ধরেন বর্তমানে আলতায়েফে, প্রথম থেকে এই পর্যন্ত আলতায়েফে আছে ইনশাআল্লাহ। তো আপনি এমনি কি ধরনের ব্যবসা করেন? মোট আপনার বিজনেস কি ধরনের রয়েছে এখানে? আমার তো ব্যবসা বলতে আসলে যখন ইনভেস্টর লাইসেন্সের আগে ছিল 3টা ব্যবসা। একটা হলো আপনার ডেকোরেশন জিপস, আর একটা হলো আপনার এসি ডিপার্টমেন্ট, আর একটা ছিল এসি দোকান। মানে ধরেন নতুন বিল্ডিংয়ের মধ্যে আপনার ইলেকট্রিক কাজ হইতে বিভিন্ন কাজ ধরা আরে। এই হলো আমার 3টা ব্যবসা, মানে মালিকের আন্ডারে এটা আগে ছিল আরে। কারণ বহু ধরনের ব্যবসার সাথে আমি জড়িত হয়ে গেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি যে একজন ইনভেস্টর বা নিজের মালিকানাধীন বিজনেসগুলো করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন এবং গভর্নমেন্ট থেকে আপনার কোনো বাধা আসতেছে কিনা, বা আপনি এটাকে কেমন চোখে দেখতেছেন? যেমন যারা ইনভেস্টর ভবিষ্যতে করবে, ওদেরকে সাজেস্ট করেন কিনা? না, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আমাদের যারা বাংলাদেশি ভাইরা যারা সৌদি আরব আছেন, 50% যদি কোনো একটা ব্যক্তি প্রতিষ্ঠিত থাকেন এই দেশের মধ্যে, তাহলে সেই ইনভেস্টর লাইসেন্স তার জন্য একান্ত জরুরি দরকার। আমি যেহেতু ইনভেস্টর লাইসেন্স করার আগে আমি অনেক আমার কোম্পানির 3 লক্ষ রিয়াল খেয়ে ফেললো, অনেক কিছু আমি মোকাবেলা করলাম তার সাথে। এর পাশাপাশি যখন ইনভেস্টর লাইসেন্স যখন আমি আমাদের হৃদয়ের মাধ্যমে যখন আমি করলাম, তখন আলহামদুলিল্লাহ তিনি আমাকে অনেকটুকু হেল্প করছেন, বা তিনি অনেক অতি দ্রুতভাবে যেভাবে কন্ট্যাক্ট ছিল বা তিনি এভাবে করাই দিয়েছেন। আমি মনে করি এখন বর্তমানে আমার ব্যবসা হলো আপনার 14টা ব্যবসা। ধর আমরা এখন যে প্রতিষ্ঠান আমরা বসে আছি, এই প্রতিষ্ঠানে ধরেন আমরা 4 জন পার্টনারে আমরা এই প্রতিষ্ঠানটা আমরা নিছি। তো আলহামদুলিল্লাহ এখানে মনে করেন প্রায় পার মাসে 10,000 রিয়াল আমার প্রত্যেক মাসে একটা প্রতিষ্ঠান থেকে ইনকাম আছে। এটার পাশাপাশি ধরেন আমার পার্টসের দোকান আছে 2টা। এখন আবার নতুন করে একটা ওয়ার্কশপে নিয়েছি। আজকে নতুন করে একটা চিন্তা ভাবনা করতেছি, আমরা একটা মাকসালা করবো। মাকসালা মানে একটা লন্ডনই করবো। তা আপনি যেহেতু ব্যবসা করতে পারেন, কিন্তু এখানে আপনার কোনো ভয়ভীতি নাই। সোজা কথা হলো এইটাই আর কি। আপনার এই যে একটা মানে সফলতার জার্নিটা আমাদেরকে একটু শর্টে বলেন, যে আপনি কিভাবে মানে সাকসেসফুল, কারণ অনেক প্রবাসীরা এখানে ব্যর্থ হয়ে এক সময় দেশে যাওয়া লাগে, বা ওরা নিজেকে একদম ব্যর্থ দাবি করে। তো আপনি কেমন চোখেন, মানে নিজেকে সফল মনে করেন কিনা? আর সফল হইলে বা যারা আমাদের দর্শক রয়েছেন বা যারা ভবিষ্যতে প্রবাসে আছেন, ওরা কিভাবে সফল হবে, ওদের কিছু পরামর্শ দেন। সফলের উদ্দেশ্য হলো একটাই, আপনি পরিশ্রম করতে হবে এখানে। যেখানে আপনি যে কর্মতে থাকে, কিন্তু আসলে এখানে পরিশ্রম করাটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি এখন ধরেন আমেরিকা থেকে
আমেরিকা বলেন, ফ্রান্সে বলেন, ইটালিতে বলেন, সারা বিশ্বের যে কোনো দেশ থেকে সৌদি আরব বেস্ট, সবচেয়ে বড় বেস্ট একটা দেশ হলো এখানে মক্কা এবং মদিনা শরীফ। আল্লাহ রসুল এখানে সাহিত্য আছেন। কাজে যদি আমরা ইনভেস্টর লাইসেন্স করে এখানে অতি দ্রুত সফল হওয়া এটা সম্ভব। ধরেন আমি গত 1 বছর আগে আমি যেরকম মনে করেন 4 লক্ষ রিয়াল আমার পুঁজি ছিল, আর সেই ক্ষেত্রে এখন বর্তমানে আমার পুঁজি হলো ধরেন 16 লক্ষ রিয়াল। আর মনে করেন এই যে এই প্রতিষ্ঠানে ধরেন আমি একটা মালিক, বাংলাদেশি হিসাবে এরকম এত বড় একটা কফি শপ, এটা কিন্তু বিশাল একটা এরিয়া, মানে সুইমিং পুল আছে, এখানে বিভিন্ন জিনিস রয়েছে, এখানে এত বড় একটা কফি শপ, মানে এরিয়ার যে একজন ওনার আমাদের বাংলাদেশি, তো এটা আসলে মানে অনেক অনেক বড় কিছু। আর এগুলো দেখলে আমার কাছে আসলে নিজের থেকে অনেক খুশি লাগে এটা আর কি। তো হাসান ভাই, যেমন আমরা যারা নতুন প্রবাসী, অনেকে নতুন বিজনেস করতেছে, তো ওদের কিছু পরামর্শ দেন, ওরা কিভাবে কোন প্রসেসে আগাবে, বা ওদেরকে কি কি? আমি তো একটা কথা বললাম যে আমাদের বাংলাদেশি বাইরে যদি 25% যদি তার নিজ ব্যবসাতে যদি সে সাকসেস থাকে, তাহলে আমি মনে করি তিনি অতি দ্রুতভাবে এই ইনভেস্টর লাইসেন্সটা যেন তিনি করে নেন। তাহলে তেনার আর একদিকে তার মালিকের কোনো ভয় নাই, আরেকদিকে মনে করেন যে এই যে কফিলের আন্ডারে টাকা ঢুকলে টাকা খেয়ে ফেলা, এরপর আপনার এটিএম কার্ড বন্ধ করে দেয়, বা আপনাকে এমনও তো পরিস্থিতি আছে মানুষ হুরুপ লাগাই দিতেছে, আপনার খবর নেই। কাজে আমি অনুরোধ করতেছি আমাদের যারা বাংলাদেশি ভাইরা, বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, তাইব বলেন, জিদ্দা বলেন, মক্কা বলেন, রিয়াদ শহর বলেন, দাম্মাম বলেন, আমরা যেন অতি দ্রুত ইনভেস্টর লাইসেন্সটা যেন করে আমাদের নিজের সমস্যা যেন আমরা নিজে সমাধান করে ফেলাই। জি জি, রাইট, এক্স্যাক্টলি, এটাই হলো আমার অনুরোধ। নিজে একটা ফ্রিডম কাজ করে, স্বাধীনতা, এখন কারো ডিপেন্ডেন্ট না, মাল্টিপল বিজনেস তখন করতে পারেন, চাইলে কোনো একটা। আমার মনে করেন এখানে আপনার এই যে মনে করেন আমার কাছে এটা হলো আমার আপনার আল রাজি ব্যাংকের কার্ড। এটা ধরেন আমাকে যেটা আপনি বলেন যারা বিএপি তে চলাফেরা করে তাদেরকে এই কার্ডে মূলত দেওয়া হয়। নর্মাল যারা আছে, আমার কাছে নর্মাল কার্ড ছিল এটা, যখন আমি যেহেতু শরিকার কোম্পানির মালিক, এটা যেন আমাকে তারা হিসাব করে আমার কাছে কার্ড ছিল, আমার এটা ছিল আমার কার্ড, এটা ব্লু কালার একটা আইডি, নর্মাল একটা ব্যক্তি। যখন আমি এই কোম্পানির মালিক, আমার যেহেতু বছরে প্রত্যেক 3 মাসে আমার যেহেতু 1.5 মিলিয়ন রিয়াল আমার লেনদেন হতেছে, তখন আমাকে রিয়াদ ব্যাংক থেকে ফোন দেওয়া হলো যে তুমি কি কোনো লোন তুমি নিতে যাবে কিনা, এই দেশে গার্ড বলে, আমার তো দরকার নাই। তো পরবর্তী আমি সাথে সাথে গেছি, আমাকে তারা রিয়াদ ব্যাংকের কার্ড করে দিল। তাহলে একটা ইনভেস্টারের জন্য অনেক কিছু এই দেশে আসলে সহজ, অনেক কিছু তারা অফার দিয়ে রেখেছে। এখন আমরাও তো অনেক মানুষ ভয় পাইতেছি, বা যে আমরা এটা করতে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত হবে না, এই ধরনের কিছু না। একটা বাংলাদেশি লোক এই দেশে প্রতিষ্ঠিত হইতে হলে ইনভেস্টর লাইসেন্স করাটাই তার জন্য। এখানে আরেকটা জিনিস বলে দিই, ইনভেস্টর লাইসেন্স মানে আবার সবার জন্য না, যাদের সামর্থ্য আছে, শুধু সামর্থ্য তো যাদের নাই তাদের কথা বলে লাভ নাই, কারণ এখানে যেহেতু একটা খরচের বিষয় আছে, ইনভেস্টর যারা লাইসেন্স করবেন, তো যাদের সামর্থ্য আছে তারা আমি মনে করি করে ফেলেন, কারণ যে পরিমাণ ইনভেস্টর লাইসেন্স বর্তমানে হইতেছে, হয়তো ইন ফিউচারে এটার প্রসেসটা অনেক জটিল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, বাহারাইনের মতো, যেরকম আগে বাহারাইনে ইনভেস্টর হওয়া ছিল, পরে আর পর্যায়ক্রমে এখন করা যাইতেছে না চাইলেও। তো যাই হোক, এখন আর হাসান ভাই, এমনি সৌদি আরবের লাইফস্টাইল আপনার থেকে কেমন লাগে? কারণ ইউরোপ থেকে, আমেরিকা থেকে বর্তমানে মানুষজন সৌদিতে আসতে চাইতেছে, আসতে পছন্দ করতেছে। ওরা অনেকে আছে মানুষ ইউরোপ আমেরিকা যেতে চায়, এখন ওরা মানে বলতেছে যে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, যে ওরা ইউরোপ আমেরিকাতে যারা আছে, ওরা বলে যে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, মানে ওরা মুসলিম থাকবে কিনা ওইটারও নিশ্চয়তা নাই। মানে এরকম অনেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে, ওরা এখন সৌদিতে ইনভেস্টর নিয়ে আসতে চাইতেছে, মানে সৌদিতে লাইফ লিড করতেছে। তো সৌদি আরবের লাইফস্টাইল আপনার কাছে কেমন? আপনি যেহেতু দীর্ঘদিন আছেন, কেমন লাগতেছে? আপনি আমি একটা উদাহরণ দিতে ধরেন, আপনি তো আবার দুবাইয়ের ভিসা করছেন, এরপর আপনি মালয়েশিয়ার ভিসা করলেন, এরপর আপনি থাইল্যান্ডের ভিসা করলেন, এরপর লাস্টে আমি মিশরে আমি নিজে ভিসা করে গেছি। আপনার হালাল পথে চলার জন্য এবং হালাল খাওয়ার জন্য এই দেশ। আমি দুবাইতে ছিলাম, আপনার মুসলমান কি জিনিস এটার নাম আমরা শুনি, দুবাই অনেক খোলা দেশ, দুবাইতে অনেক আপনার আরব দেশ, দুবাইতে আপনি খোলা মানে বিজনেস করতে পারবেন, কিন্তু ওই সমস্ত দেশ হলো আমাদের মুসলমানের জন্য জাহান্নামী দেশ। আপনার আমি মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া তো শুধু আপনার নাম, আমি মালয়েশিয়াতে 8 রমজান ওখানে আমি ছিলাম, কিন্তু একটা মুসলমানের যে একটা আপনার মধুর রমাদান এল করিম, এটা আপনার দেখার জন্য সৌদি আরব। কিন্তু আমি মনে করি যে আপনার আমার ফ্যামিলি বলতেছে তার নানা আছে, নানি আছে, খালা আছে আমেরিকাতে,
আমাকে যাওয়ার জন্য, কিন্তু এখন আমি ইনভেস্টর লাইসেন্স আমি ভিসা চাইলে পাইতে পারি যে কোনো সময়, কিন্তু আসলে এই দেশ ছেড়ে যাওয়ার জন্য আমার মন টোটালি আগাইতেছে না। কেননা এখানে আপনার এই যে আমরা এখন যে খাবারটা খেলাম, আপনি মনে করেন 100% হালাল। ধরেন আমি চায়নাতে সফর করছি, তো চায়নাতে আপনি পানি খাবেন এটা আপনার শখ লাগতেছে, আর আপনি একটা হোটেলে ঢুকবেন, কিন্তু লেখা আছে একটা গেটের মধ্যে হালাল আর একটা গেটের মধ্যে লেখা আছে হারাম। তারপরে হালাল গেটে ঢুকার পর আপনি যখন কিচেন রুমে যে পাইলেন কি ওখানে খ্রিস্টান মেয়েরা এভাবে টিপ দেওয়া, হাতের মধ্যে খ্রিস্টানের রশি লাগানো, ওরা পাক করতেছে। কিন্তু এই দেশে দেখেন আমরা এই যে কফি খেলাম বা কেক দিল বা যাই আমরা খাইতেছি, এখানে 100% হালাল। তাইলে আমরা একটা মুসলমান, একটা মনে করেন একটা লোক বলতেছে মুসলমানের জন্য এখানে ইসলাম উঠে যাবে, আর এখানে মুসলমানের দেশের জন্য এবং ইসলামের জন্য এখানে আইন আরো কি আরো সহজে দাঁড়া যেতেছে। সমস্ত আইন ধরেন মসজিদে রমজানের জন্য খোলা, আপনার ইফতারের জন্য সুযোগ সুবিধা আছে। এই বিষয়গুলা বিশেষ করে আমাদের বাংলাদেশেও নাই, ইউরোপে কোথাও নাই। আপনার আমি যখন মালয়েশিয়াতে গেলাম, আপনার চোরের মতন আপনি 2টা বাজে খাওয়ার জন্য যাইতে হলে যে আগে চুরি ডাকাতির ভয়, যেখানে আমাদের সৌদি আরবে সারা রাত্রে আপনি নিজে একা চলেন, একা ঘুরেন, একা ফিরেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মালয়েশিয়া বলেন, থাইল্যান্ডে বলেন, আপনি 10টার বাইরে দিলে আপনার জানের খতরা আছে। তাহলে এখানে হাসান ভাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, এখানে সৌদি আরবে কিন্তু সিকিউরিটি, প্রতিটা দেশে আপনি যে দেশে বসবাস করবেন ওই দেশে একটা সিকিউরিটি সেফটি থাকা দরকার। সিকিউরিটির দিক দিয়ে কিন্তু সৌদি আরব মানে খুবই বেস্ট, এই কারণে এখানে রাত 2টা 3টে আপনি পার্কে বসে থাকেন, আপনার ওয়াইফ নিয়ে বসে থাকেন, মানে এখানে হাই সিকিউরিটি, যে আপনাদের কোনো প্রবলেম হবে না, মানে চুরি হবে না, ডাকাতি হবে না, ওই দিক দিয়ে মানে একেবারে রিল্যাক্স, মানে ফ্যামিলি নিয়ে আপনি এখানে বসবাস করার মতো একেবারে উত্তম জায়গা। ঠিক আছে, আমরা ধরেন আমাদের নিজের দেশে আমাদের ধরেন মানুষকে 500 টাকার জন্য মেরে ফেলতেছে, 1000 টাকার জন্য মেরে ফেলতেছে। আমাদের পকেটে এমনও দিন থাকে 50,000 রিয়াল, 1 লক্ষ রিয়াল, আপনার কেউ জিজ্ঞাসা করবে না। আপনি বাসায় যান, কোনো ক্যামেরা নাই, কিছু নাই, আপনি থাকতেছেন, বসবাস করতেছেন, কোনো সমস্যা নাই। এই দেশে দুইটা জিনিসের জন্য আপনার লাইফের জন্য সবচেয়ে ইসলাম, আর একটা হলো আপনি যে সিকিউরিটি যেটার কথা বলছেন, যে আপনার লাইফের এখানে গ্যারান্টি আছে। যারা ইনভেস্টর লাইসেন্স করতে তার তো আরো গ্যারান্টি যেমন আমি এখন বসে রয়েছি, প্রতিষ্ঠান আমার হোক আর নাই হোক, কিন্তু এখানে মনে একটা শান্তি আছে। আমাকে একটা লোক ফোন দিয়ে বললো না তুমি কোথায়, আমি ওই লোককে ফোন দিয়ে বলবো যে তুমি কোথায়, কিন্তু আমাকে কেউ বলার মতন কি নাই। তো সবচেয়ে বড় সহজ সুযোগ হলো আমরা যে সুযোগটা এখন বর্তমানে আমি মনে করি সৌদি আরবে দেওয়া আছে, এই সুযোগটা যেন আমরা যারা প্রতিষ্ঠিত আছে আমরা এটা যেন নিজে যেন এই সুযোগটা যেন না হারাই। এটি হলো আমার সবচেয়ে বড় বিশেষ একটা অনুরোধ আমাদের বাংলাদেশি লোকের মধ্যে। তো যাই হোক, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, হাসান ভাই থেকে জানতে পেরেছেন। হাসান ভাই কিন্তু মাশাআল্লাহ তাইফের ভিতরে ওনাকে চিনে না এরকম খুব কম লোকই আছে। আর যারা অনেকে বলে যে ইনভেস্টর লাইসেন্স করতেছে ওরা 1 বছর পরে টিকে থাকবে না, হাসান ভাই 1 বছর পরে গিয়ে উনি আলহামদুলিল্লাহ আগের থেকে আরো বেটার আছে আমি মনে করি। তো এখানে যারা তাইফে আছেন তারা চাইলে হাসান ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে নিতে পারেন। আমরা হাসান ভাইয়ের আরো সফলতা কামনা করি, আরো দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরো এগিয়ে নিয়ে যাক, আর এভাবে আমাদের বাংলাদেশিরা যেন সফলভাবে নিজে প্রতিষ্ঠিত হয়ে সৌদিতে বিজনেস করে যেতে পারে, আমরা সবসময় এই কামনা করি। সো আমরা তাইফ থেকে চলে যাচ্ছি, তো যাওয়ার পথে আসলাম আমাদের হাসান ভাইয়ের যে দোকানটা, ওনার হাসান ভাইয়ের দোকানটা একটু ভিজিট করতে, যে উনি বিজনেস কেমন চলতেছে। সো হাসান ভাই, এখানে আপনার এরকম দোকান কয়টা আছে আপনার বর্তমানে? আমার এখানে বর্তমানে এরকম দোকান 3টা আছে। আচ্ছা, এখানে কি বিক্রি করেন আপনি? এগুলো আমাদের 700 থেকে 750টা পদের আইটেম বিক্রি করা হয়। তার মধ্যে আপনার ধরেন পার্টস আছে, এসি, তাল্লাদা, এসি, ফ্রিজ ইত্যাদি আপনার মিলিয়ে মানে এসি জগতে, ফুল জগতে সমস্ত পার্টস আমরা বিক্রি করি এখানে। আমাদের তার আছে, এটা ঠিকানাটা যদি লোকেশনটা বলে দেন। যদি এই লোকেশনটা হলো আপনার আলতায়েফ এবং মুস্তাশফা মালিক ফয়সাল, হলো এটা মুস্তাশফা মালিক ফয়সাল পুরানা মুস্তাশফা মালিক ফয়সালের মোকাবেল, মানে মুস্তাশফা মালিক ফয়সালের সামনে এই এরিয়াটার নাম হলো ইয়ামানিয়াতে আমাদের এই প্রতিষ্ঠানটা। এটা হলো আমার নাম্বার 2 দোকান। এটা হলো 1 নম্বর দোকানটা আপনি দেখছেন ওখানে। আর কি এটা ছাড়া আপনার কি কি বিজনেস আছে? আর আমাদের বিজনেস ধর আমাদের আছে জিপসাম বোর্ডের আমাদের বিজনেস আছে। আবার যে কফি শুক আমরা যেটা খেলাম ওখানে আমি ধরেন আপনাকে টাকা দিয়ে দিচ্ছি 2 লক্ষ রিয়াল, আপনি করে আমাকে হয়তো আমার ইনভেস্টর লাইসেন্স উপরেও করতেছি, আবার দেখা যে কোনো মানুষকে টাকা দিয়ে দিছি, কফি শুক করতেছি বা বিল্ডিং বাড়ি কিনতেছি। মানে আপনি বর্তমানে আপনার লাইসেন্সে যেগুলো আসতেছে ওগুলো করতেছেন, কিছুটা আরেকজনের সাথে ইনভেস্ট করতেছেন। আমার লাইসেন্সের সাথে ধরেন প্রায়
25টা বা 30টা বিজনেস আপনি করা যায়। তার মধ্যেও এত গ্যাদারিং যেহেতু নিজে মাথায় না নিয়ে কিছু আবার সৌদি নামের উপরও করতেছে, কিছু নিজের নামের উপর আছে। যেরকম আপনার এখন যেটা কফি শুকে গেলে আমরা কফি খেলাম বা এখানে বসলাম, এই ধরনের ধরেন 4-5টা প্রতিষ্ঠান আছে। ইনভেস্টার লাইসেন্স নেওয়াটা হলো কি আমার সম্পদ আমার কাছে, এটা হলো 1 নম্বর ইনভেস্টার লাইসেন্স নেওয়া। আর যেরকম এই লাইসেন্সের উপরে এই দোকানের মধ্যে ধরেন কোনো শরিক নাই, এটা হলো আমার নিজের। কিন্তু যেটা আমি সৌদির সাথে যেটা আমি করতেছি এটা হলো আমার ওভার, মানে ওটা আমি মনে চাইছি সে আমার বন্ধু মানুষ, আমি তার সাথে করলাম। কিন্তু মূলত বিজনেস আপনার এটা হলো আপনার হক আপনার কাছে, কেউ আপনাকে ধোকা দিয়ে নিতে পারবে না। আমার বিজনেস আমার ইনভেস্টর লাইসেন্স থাকার কারণেই দেখা যাচ্ছে কি ওই যে সৌদি আমার কাছে আসি আমাকে হেলো হাই করতেছে যে তোমার তো একটা ব্যবসা আছে, এটার সাথে আমাকে কি আমাকে একটু ইনভলভ করে নাও। তাই এই ইনভলভ করার কাছে খালাস আমি আমার বিজনেস নিয়ে আমি সাকসেস আছি, আমি তার নামে আর একটা বিজনেস করে নিলাম। বিষয়টা হলো এরকম আর বুঝছি। আর এখানে ইয়াতে ইনভেস্টরদের যে অনেকে ভয় পেতেছে যে ইনভেস্টরদের নাকি ব্যবসা করতে অনেক অসুবিধা হয়, সরকার থেকে নাকি বিভিন্ন চাপ আসে বা বিভিন্ন প্রবলেম হয়, আপনি ওগুলা আছে কিনা বা আপনার এখানে বলো দিয়ে? আমি 1 বছর শেষ করে আলহামদুলিল্লাহ আমি 2য় বছরে শুরু করলাম। আমার এই দোকানের মধ্যে কোনো মুক্তবল আমেল, যাকাত দাখিল এবং বলে দিয়া এবং জাওয়াজাতের কোনো আমার এখানে আপনার কোনো চাপ নেই। 1 নম্বর সোজা কথা হলো আপনি যে ইনভেস্টর লাইসেন্স করছেন, এই ইনভেস্টর লাইসেন্সটা গভর্নমেন্ট দেখতেছে তাইফে জাকাত দাখিল থেকে যে হাসানের নামের উপরে এটা একটা ইনভেস্টর লাইসেন্স আছে, ওই প্রতিষ্ঠানে তারা আসবে না। কেন আসবে না? সরকার আমার থেকে 62,000 রিয়ালের একটা প্রাইভেট প্রত্যেক বছর পাইতেছে, এখানে অনেক কিছু সরকার আমাদেরকে কিছু ছাড় দিয়েও রাখছে। তো আমি এই পর্যন্ত মানে কঠোর না আর কি, মানে এখানে অনেক কিছু আছে সৌদি সরকার চাইলে মানে অনেক কিছু করতে পারে, কিন্তু অনেক কিছু আছে ছাড় দেয়, সরকার ছাড় দেয়, এরকম না ইনভেস্টরদের উপর জুলুম করতেছে। না না না, আমার নিজের বিজনেসে মনে হয় আমি 7 থেকে 8টা বিজনেস আমার নিজের যেটা নিজ মধ্যে আছে। আমি তো কোনো বিজনেসের মধ্যে আজ পর্যন্ত দেখি না যে সরকার চেক আসতেছে বা আপনাকে জুলুম করতেছে। আপনি ব্যাংকের, যেটা আমি কিছুক্ষণ আগে দেখেছি আপনাদের কফি শপে বসে, যে আমার 3টে ব্যাংকের কার্ড আছে এবং অলরেডি আমি যদি একটা ইনভেস্টর, আমাকে সে আলাদা একটা সম্মান করে আমাকে সম্মান করতেছে, রেসপেক্ট দিতেছে করে আমাকে সুন্দরভাবে তারা ব্যাংকে গেল, আমি ডাইরেক্ট মুদিরের কাছে চলে যাই যে ব্যাংকের দায়িত্বে আছে, চা দিতেছে, কফি দিচ্ছে, খাইতেছেন, লই দিতেছেন, এরপর আপনি কি চাচ্ছেন, আপনাকে আলাদা তারা সম্মান করতেছে। এটাই সবচেয়ে বড় বিষয় আর। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের হাসান ভাই থেকে আমরা জানতে পারছি এই ভিডিওর মাধ্যমে। তো আমরা আবারও বলি, হাসান ভাই আমরা সফলতা সবসময় কামনা করি। হাসান ভাই আমার জন্য দোয়া করবেন, আর আমাদের যারা নতুন ইনভেস্টর হইতেছে তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ভালো হবে, ভালো থাকবেন। আর আবার তাইফ আসবো, আসলে দেখা হইব, প্রতি বছর আসি, আপনারা দেখবো ব্যবসায় উন্নতি হইতেছে কিনা। আগামী বছর 2025 এর লাস্টে 2026 আমরা আরো ভালো একটা উন্নত করতে পারি, তখন আসলে ইনশাআল্লাহ আরো কিছু পরিবর্তন দেখবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।